গত বুধবারে আমি আপনাদের কাছে বলেছিলাম কিভাবে ধনঞ্জয় অভিভূত হয়ে পড়াতে বাসুদেব তাকে সান্ত্বনা দিয়েছে। বুধবারে আমি আপনাদের কাছে বলেছিলাম যে জয়দ্রথকে বধ করবার পূর্বে স্বয়ং শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন যে মহাদেবের কাছ থেকে জয়দ্রথ বর প্রাপ্ত, অতএব তুমি মহাদেবকে আগে সন্তুষ্ট করে এসো। তখন অর্জুন করজোড়ে দেবাদিদেবকে স্তব করে বলতে লাগলেন, হে শঙ্কর, আমাদের পরম পিতা, আমাকে কৃপা করো, দয়া করো, আমার অভিলাষ পূর্ণ করো। দীর্ঘক্ষণ ধ্যান করে তিনি মহাদেবের দর্শন পেলেন। তখন তিনি বললেন, যে অস্ত্রের সাহায্যে আমি আমার পরম শত্রুকে নিহত করতে সক্ষম হব, সেই অস্ত্র আপনি আমাকে দান করুন। তখন মহাদেব বললেন, তোমার মনস্কামনা পূর্ণ হবে। অতি নিকটে একটি সরোবরে একটি সর ও সরাসন আছে, এর দ্বারা আমি দেবাসুর সংগ্রামে অসুর বিনাশ করেছিলাম। সেইটি নিয়ে যাও, আমার আশীর্বাদে যে কোনো শত্রুর উদ্দেশ্যে তা পরিত্যাগ করবে, তৎক্ষণাৎ এর দ্বারা নিহত হবে। অর্জুন ও ধনঞ্জয় মহাদেবের বাক্যানুসারে কিছু দূর অগ্রসর হতেই দেখতে পেলেন একটি বিরাট সরোবর, আর সেই সরোবরের তীরে দুটি ভীষণাকায় সাপ হরা তুলে যেন রুদ্ধ আক্রোশে গর্জন করছে। একটি সাপের সহস্র মুখ, আর সেই সহস্র মুখ দিয়ে আগ্নেয় গিরির মতো অগ্নিস্রাব হচ্ছে। তখন ধনঞ্জয় ও বাসুদেব শতরুদ্রীয় বেদ উচ্চারণ করে সেই সরোবরের জল স্পর্শ করতে যেই পারলেন, অমনি দুটি সর্প মুহূর্তের মধ্যে সরসরাসনে রূপান্তরিত হয়ে গেল। ধনঞ্জয় তখন সেই ধনুষ্বর তুলে নিয়ে মহাদেবের চরণে গিয়ে প্রণাম জানালেন। মহাদেব আবার আশীর্বাদ করে জানালেন, তোমার অভিলাষ পূর্ণ হোক। ধ্যান ভঙ্গ হল অর্জুনের। দেখলেন বাসুদেব তাকে স্পর্শ করে আসেন, আর সম্মুখে সেই সরসরাসন শত্রুর মহাভীতির কারণ হয়ে পড়ে রয়েছে। অর্জুন গাত্রোত্থান করে যখন উঠলেন, তখন সারা পৃথিবী অরুণ আলোয় ঝলমল করে উঠেছে। কঠিন বর্মে সুসজ্জিত হয়ে ক্ষণপরেই অর্জুন যুধিষ্ঠিরের পাদ বন্দনা করে রথে আরোহণ করলেন। বাসুদেব হৃষ্ট মনে কপিধ্বজ রথ নিয়ে দ্রুত অগ্রসর হলেন রণক্ষেত্রের দিকে। তারপর দেখলেন দ্রোণাচার্যের কলা কৌশল। দ্রোণাচার্য জয়দ্রথকে রক্ষা করার জন্য এক বিচিত্র পদ্মাকৃতি ব্যূহ নির্মাণ করে সেই ব্যূহের অভ্যন্তরে আর একটি সূচি ব্যূহ নির্মাণ করে জয়দ্রথকে সেইখানে অবস্থান করতে বললেন। কুরুপক্ষীয় সমস্ত বীর যোদ্ধা ও লক্ষ লক্ষ কুরু সৈন্য সেই ব্যূহের চতুষ্পার্শ্বে এমন ভাবে রইলেন যে অর্জুন কেন, স্বয়ং দেবরাজও সেই ব্যূহ ভেদ করে জয়দ্রথের কাছে আসতে সাহসী হতেন না। পাণ্ডব কৌরবের সেদিন মৃত্যুপণ করে যুদ্ধ আরম্ভ হল। অর্জুন প্রবল বেগে প্রথমে আক্রমণ করে বসলেন ব্যূহের বাহিরের রক্ষক দুঃশাসনকে, আর অন্যান্য ভ্রাতারা ও পাণ্ডব পক্ষীয় বীরেরা ব্যূহের বিভিন্ন দিকে আক্রমণ শুরু করলেন। দেবাসুর সংগ্রামে যেমন প্রলয়ঙ্কর যুদ্ধ হয়েছিল, ঠিক তেমনি দারুণ সংগ্রাম শুরু হলো কুরু পাণ্ডবের মধ্যে। দুঃশাসনের সমস্ত সৈন্য অর্জুনের ষড়জালে আবৃত হয়ে বিভ্রান্ত হয়ে উঠল। অসংখ্য রথ, রথী, গজ, অশ্ব রণভূমিতে সুতীব্র সায়কের আঘাতে বিলুণ্ঠিত হয়ে প্রাণত্যাগ করলেন। দুঃশাসন পশ্চাৎ অপসারণ করলেন। অর্জুন তখন ব্যূহদ্বারে কেশবকে রথ চালনা করে নিয়ে যেতে বললেন। মুহূর্তের মধ্যে বাসুদেব রথ নিয়ে সেখানে উপস্থিত হলেন। অর্জুন দেখলেন সম্মুখে দ্রোণাচার্য প্রহরায় রত। আচার্যকে প্রণাম করে অর্জুন বললেন, আচার্য, আপনি এই দ্বার প্রতিরোধ করবেন না। আমি ব্যূহের মধ্যে প্রবেশ করতে চাই। আপনি আমার পিতৃতুল্য,
আপনার সঙ্গে এক মুশিককে বধ করার জন্য যুদ্ধ করতে চাই না। আপনি আমাকে স্নেহ করেন, সেই কারণে আমি আপনাকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, আমাকে গুহ মধ্যে প্রবেশাধিকার দিন। আমি জয়দ্রথকে বধ করে আমার প্রতিজ্ঞা রক্ষা করি। দ্রোণাচার্য হেসে বললেন, আমি কৌরব সেনাপতি, আমি এই ব্যূহ রচনা করেছি। অতএব আমাকে পরাজিত না করে ব্যূহের মধ্যে তুমি প্রবেশাধিকার পাবে না ধনঞ্জয়। বীর তুমি, যুদ্ধ করো। আরম্ভ হল সংগ্রাম। দুই বীরের সেই দুর্ধর্ষ আক্রমণ প্রতি আক্রমণ প্রতিরোধ দর্শনীয় হয়ে উঠল। যুদ্ধ করতে করতে মধ্যাহ্ন পার হয়ে গেল। অর্জুন কিছুতেই দ্রোণাচার্যকে পরাজিত করতে পারলেন না। তখন কেশব বললেন, অর্জুন, দ্রোণাচার্যের সঙ্গে এদিকে যুদ্ধ করে লাভ নেই। মধ্যাহ্ন অতীত প্রায়, তুমি অপর দিক আক্রমণ করো। অর্জুন বললেন, বেশ, তোমার যা অভিরুচি তাই করো। বাসুদেব দ্রুত রথের গতি ভিন্ন দিকে পরিচালিত করলেন। দ্রোণাচার্য ব্যঙ্গ ভরে বলে উঠলেন, কি হে অর্জুন, তুমি না রণক্ষেত্রে শত্রুকে পরাজয় না করে নিবৃত্ত হও না? এই কি তোমার সেই প্রতিজ্ঞার দৃষ্টান্ত? অর্জুন বললেন, আপনাকে কখনো শত্রু বলে মনে করতে পারি না বলেই স্থানত্যাগ করছি। যদি সময় আসে তখন অবশ্যই আমার বীরত্বের পরিচয় পাবেন আচার্যদেব। দ্রোণাচার্য হো হো করে হেসে উঠলেন। ততক্ষণে বাসুদেব ভিন্ন দিকে রথ পরিচালনা করে নিয়ে গেছেন। দ্রোণাচার্যের সঙ্গে যুদ্ধ যত বিপুলই হোক, তবু অর্জুন গুরুর সম্মুখে মমত্ব বসে দুর্বল হয়ে পড়তেন। কিন্তু ভিন্ন দিকে তার মমত্বের চিহ্ন থাকত না। দুর্বার বেগে তিনি কৌরবদের এমন ভাবে আক্রমণ করলেন যে ব্যূহের কয়েক দিক ভেঙে পড়ল। ছুটে এলেন দুর্যোধন দ্রোণের কাছে। অত্যন্ত ভৎসনার সুরে বলে উঠলেন, আপনি অর্জুনকে কিভাবে বধ না করে পরিত্যাগ করলেন আমি তো সে কথা বুঝতে পারছি না। আজ অর্জুনের প্রতি আপনার মমত্ব সমানভাবেই রয়েছে, অথচ আপনি আমাদের দ্বারা এতদিন প্রতিপালিত হয়ে আসছেন। তার সম্মুখে বাধা দেবার শক্তি আমরা ক্রমশ হারাচ্ছি। এই কি সেনাপতির কার্য? আপনি বলুন। দুর্যোধনের রূঢ় বাক্য শুনে দ্রোণাচার্য গভীর বেদনা বোধ করলেন। বললেন, দুর্যোধন, আমি আমার যথাসাধ্য করেছি, তবু যদি তুমি আমাকে ভুল বোঝো তাহলে তো আমি নিরুপায়। তোমার লাঞ্ছনা ঘটাবার সাধ্য অর্জুনের নেই। তোমাকে আমি এই অক্ষয় কবচ দান করছি। এই কবচ ধারণ করে তুমি অর্জুনের সঙ্গে যুদ্ধে প্রবৃত্ত হও। তোমাকে সে কিছুতেই বধ করতে সমর্থ হবে না। দুর্যোধনকে মন্ত্র পড়ে দ্রোণাচার্য সেই কবচ যখন পরিয়ে দিলেন, তখন তিনি সবিস্ময়ে জিজ্ঞাসা করলেন, এই কবচের এত গুণ? দ্রোণাচার্য বললেন, হ্যাঁ, বিশ্বকর্মা 10 লক্ষ বৎসর তপস্যা করে এক অসুরকে সৃষ্টি করেছিলেন। তার নাম ছিল বৃত্রাসুর। সেই বৃত্রাসুর সমস্ত দেবতাদের পরাজিত করে স্বর্গাধিকার করে। দেবতারা তাকে কোনো মতেই বধ করতে সক্ষম হন না। অবশেষে ইন্দ্র মহাদেবের কৃপা লাভ করে এই মন্ত্র কবচ পান। এরই বলে বলিহান হয়ে তিনি বৃত্রাসুরের সঙ্গে ভীষণ যুদ্ধে ব্রতী হন এবং বৃত্রাসুর ইন্দ্রের কোনো ক্ষতি করতে সমর্থ হন না। ইন্দ্রই পরিশেষে তাকে যুদ্ধে নিহত করেন। সেই কবচ মন্ত্র তিনি দান করেছিলেন মহর্ষি অঙ্গিরাকে। অঙ্গিরা দেন তার পুত্র বৃহস্পতিকে। তারপর বৃহস্পতি প্রদান করেন অগ্নিবেশকে। আমি তার কাছ থেকে এটি লাভ করেছি। দুর্যোধন সেই কবচ নিয়ে চলে গেলেন অর্জুনের সঙ্গে যুদ্ধ করতে আজ এই পর্যন্ত।